আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ ইউজ করে কিভাবে একটি ফটো ম্যানিপুলেশন করা যায়। তো থাম্বনেইল দেখে অবশ্য আগেই বুঝে গেছেন ম্যানিপুলেশনটা কিসের উপরে। আমি আজকে এই কাঁঠালটিকে ম্যানিপুলেশন করে এরকম অবস্থা থেকে এই যে এরকম অবস্থায় পরিণত করব। তো প্রথমে আমি এখান থেকে এই ফাইলটা ক্লোজ করে দিয়ে এই কাজটি কীভাবে করেছি সেটা আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। তো আমি এখান থেকে এই ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। আমি এই কাজটি করার জন্য যে ইমেজগুলো ব্যবহার করব সেটা আমি আগে থেকে একটা ফাইলে সেভ করে রেখেছি। প্রথমে আমি সেই ইমেজগুলোকে ফটোশপে ওপেন করে নেব। তার জন্য আমি এই ফাইল থেকে ওপেনে গিয়ে এখান থেকে এই যে এই ইমেজগুলোকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে সবগুলো ছবিকে সিলেকশন করে নেব। এরপর এখান থেকে ওপেনে একটা ক্লিক করব। তো দেখুন ওখানে যে 4টি ইমেজ ছিল সবগুলো কিন্তু ফটোশপে ওপেন হয়ে গিয়েছে। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে ব্লার করে নেব। তার জন্য এই ফিল্টার অপশনে গিয়ে ফিল্টার থেকে ব্লার থেকে এই গোশান ব্লার অপশনে একটা ক্লিক করব। এখান থেকে আমরা ব্লার রেডিয়াসের ভ্যালুটি কমিয়ে আমরা এরকম পর্যায়ে রাখব। এরপর এখান থেকে ওকে করে দেব। এখন আমি যেটা করব সেটা হলো এখানে কাঁঠালের যে ইমেজটা আছে এখান থেকে এই সাদা ব্যাকগ্রাউন্ডটি রেখে শুধুমাত্র এই কাঁঠালটি এখান থেকে কাটিং করে নিয়ে যাব। তার জন্য টুলবক্স থেকে ম্যাজিক টুলটি সিলেকশন করে নিয়ে এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব। দেখুন এখন কিন্তু শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন হয়েছে। আমরা এই সিলেকশনটিকে ইনভার্স করে এই ছবির উপরে নিয়ে আসব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+I প্রেস করব। দেখুন সিলেকশনটি এখন ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবির উপর চলে এসছে। আমি এখন টুলবক্স থেকে মুভ টুলটি সিলেকশন করে এটাকে ধরে ড্র্যাগ করে এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসব। Ctrl+T প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নেব। তারপর এখান থেকে ধরে একটু ছোট করে দেব। তো এরকম অবস্থায় রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন দেখুন এই কাঁঠালটি এখানে নিয়ে আসার পরে এই লেয়ার বক্সে কাঁঠালের একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। আমরা এখন এই লেয়ারটি থেকে আরও একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। তার জন্য এই লেয়ারটিকে সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। দেখুন এই কাঁঠালের আরেকটি নতুন লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে। আমরা এখন নিচের এই 1 নম্বর লেয়ারটিকে আপাতত হাইড করে রাখব। এরপর উপরের লেয়ারটিকে সিলেকশন করে আমরা এখান থেকে চলে যাব ইমেজ অপশনে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে এই যে ডিস্যাচুরেট এই অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে লেয়ারের মোডটাকে নর্মাল থেকে চেঞ্জ করে এখান থেকে স্ক্রিন করে দেব। এখন আমি আবার চলে যাব ইমেজ অপশনে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই লেভেল অপশনে একটা ক্লিক করব। এখন আমরা এই বাম পাশের স্লাইডারটি টেনে সামান্য ডান দিকে নিয়ে আসব এবং ডান দিকেরটা টেনে একটু বাম দিকে নিয়ে আসব। তো এরকম অবস্থায় রেখে আমি এখান থেকে প্যানেলটি ওকে করে দেব। এখন এই উপরের লেয়ারটি সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে এই অ্যাড লেয়ার মাস্ক অপশনে একটা ক্লিক করব। দেখুন উপরের লেয়ারটি এখন মাস্ক হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব সেটা হলো টুলবক্স থেকে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে এই কাঁঠালের নিচের অংশটি এই বরাবর সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করে এই অংশটুকু ডিলিট করে দেব। সিলেকশনটিকে উঠিয়ে দেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। এখন আমরা লেয়ার বক্স থেকে নিচের এই হাইড করে রাখা লেয়ারটিকে শো করে দেব। এরপর কিবোর্ড থেকে Alt কি প্রেস করে ধরে রেখে এই অংশটুকু আমরা কপি করে আমরা এখানে নিয়ে আসব। এরপর নিচের মাস্ক অংশটিকে সিলেকশন করে রেখে কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে ইনভার্ট করে দেব। দেখুন এখন এই লেয়ার মাস্কটি কিন্তু ইনভার্ট হয়ে গিয়েছে। এখন যে কাজটি করবে সেটা হলো উপরে শুধুমাত্র এই অংশটুকু আমরা রিয়েলিস্টিক করে দেব। তার জন্য টুলবক্স থেকে ব্রাশ টুলটি সিলেকশন করে নিয়ে এখান থেকে ব্রাশ টুলের হার্ডনেসটা আমরা 100% করে দেব। এরপর এখানে ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক যেমন আছে ঠিক তেমনটি থাকবে। এখন আমরা এই অংশের উপর ব্রাশ দিয়ে এভাবে ড্র্যাগ করব। তো দেখুন এই অংশটুকু কিন্তু আগের মতো রিয়েল হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো এখানে কাঁঠালের যে হাফ অংশটুকু আছে
আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে রেখে শুধুমাত্র এই অংশটুকু কাটিং করে নিয়ে যাব। তার জন্য আবারও টুলবক্স থেকে এই ম্যাজিক টুলটি সিলেকশন করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব। সিলেকশনটিকে ইনভার্স করে এই ছবির উপর নিয়ে আসব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করে রেখে আই প্রেস করব। এখন টুলবক্স থেকে মুভ টুলটি সিলেকশন করে নিয়ে আমরা এটাকে ড্র্যাগ করে এর উপরে নিয়ে আসব। Ctrl+T প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নেব। এরপর ছোট বড় করে এর সাথে অ্যাডজাস্ট করে নেব। এরপর এর মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিস্টর্ট করে দেব। এরপর এখানে ধরে এভাবে চ্যাপটা করে এর সাথে অ্যাডজাস্ট করে দেব। আমরা সম্পূর্ণ ছবিটা একটু জুম করে নিই। এখন আমরা আবারও এর মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প অপশনটা ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে যতটুকু অংশ মুভ করতে চাই শুধুমাত্র সেটুকু অংশ এভাবে টেনে মুভ করে দিতে পারবো। তো এখন মনে হচ্ছে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। আমি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন আমি এখানে আমাদের আরেকটি ইমেজ আছে সেটা নিয়ে আসব। তো এই ইমেজটি আমার আগে থেকে ট্রান্সপারেন্ট করা আছে। আমি এখন এখান থেকে এটা মুভ করে এখানে নিয়ে আসব। কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে নেব। এরপর এখান থেকে ধরে একটু ছোট করে দেব। এখান থেকে এভাবে ছোট বড় করে মোটামুটি পজিশন মতো আমি বসিয়ে দেব। এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি এর নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব। তার জন্য আমি এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেব। এরপর টুলবক্স থেকে ব্রাশ টুলটি সিলেকশন করে নিয়ে এখান থেকে ব্রাশের হার্ডনেসটা কমিয়ে একেবারে 0% করে দেব। এরপরে নিচে এখানে একটা ক্লিক করব। Ctrl+T প্রেস করে এটিকে ট্রান্সফর্ম করে নেব। এরপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটা ডিস্টর্ট করে নেব। এরপর ইচ্ছামতো টেনে ছোট বড় বা চ্যাপটা করে এখানে বসিয়ে দেব। তো আমি এরকম পজিশনে রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এখন আমি এখান থেকে এর এই অপাসিটিটা একটু কমিয়ে দেব। তো আমি এরকম অবস্থায় রাখলাম। তো আমাদের ফটো ম্যানিপুলেশনের কাজ আপাতত এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার টেকটিউব আইটি চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।